অবশেষে টিম ইন্ডিয়ার সিলেকশন কমিটি সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের জন্য ওডিআই স্কোয়াড ঘোষণা করে দিল। দেখা যাক এই ওডিআই স্কোয়াডে কারা কারা আছে। তো প্রথমে আছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, কেএল রাহুলকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চুজ করা হয়েছে। ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ঋতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষদীপ সিং এবং ধ্রুব জুরেল। তো এই 15 জনের স্কোয়াডের লিস্টে এক ঝলকে দেখে নেওয়া যাক। এই স্কোয়াডের মধ্যে যেটা একটু অন্যরকম লাগলো সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়কে ইন্ডিয়ার টিমে সুযোগ দেওয়া। অনেক দিন পর ঋতুরাজ গায়কোয়াড়কে ওডিআই স্কোয়াডে আনা হলো এবং সেটা মেবি হয়তো শুভমান গিল থাকলে হয়তো চান্সটা পেতো না। শুভমান গিল নেক ইঞ্জুরির জন্য, নেক পেনের জন্য তাকে রাখা হয়নি টিমে। এবং সেম শ্রেয়স আয়ারও চোটের কারণে তাকে টিমে রাখা হয়নি। নইলে তাদের যদি চোট না থাকতো হয়তো তারা টিমে রাখা হতো, তাদের টিমে রাখা হতো। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে ধ্রুব জুরেলকে টিমে রাখা। আমার মনে হয় ধ্রুব জুরেলকে কেন টিমে রাখছে আমি ঠিক বুঝতে পারছি না। তো পারফরমেন্সের দিক থেকে ধ্রুব জুরেল কিন্তু খুব একটা এফেক্টিভ নয়, তবুও তাকে রাখা হচ্ছে। কী কারণে সেটা সিলেকশন কমিটি বলতে পারবে এই ব্যাপারে। তো এই 17 জন যে প্লেয়ারদেরকে রাখা হয়েছে এটা শুধুমাত্র 3টি ওডিআইয়ের জন্য। বাকি যে ওডিআইগুলো আছে সেখানে হয়তো কিছু প্লেয়ারদেরকে আমরা নাও দেখতে পারি। তো আরেকটা জিনিস হচ্ছে যে লক্ষ্য করা যাচ্ছে যে সিলেকশন কমিটি কিন্তু নতুনদেরকে সুযোগ দিচ্ছে, এটা কিন্তু খুব ভালো দিক। সবাইকে পরখ করে নেওয়া হচ্ছে, যেটা কিন্তু আপকামিং কোনো বড় টুর্নামেন্টের ক্ষেত্রে খুবই এফেক্টিভ। কেননা আমরা যখন সব প্লেয়ারকে খেলিয়ে দেখে নেবো তখন বুঝতে পারবো যে কোন প্লেয়ারটা কতটা এফেক্টিভ, কীরকম খেলছে, কীরকম সিচুয়েশানে তারা খেলতে পারছে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু দল নির্বাচন করতে আমাদের সুবিধা হবে। শুধুমাত্র আমরা একটা প্লেয়ারকে খেলালাম বা খেলিয়ে দেখছি, এটা কিন্তু আজকালের সময় কিন্তু ঠিক নয়। কারণ এখন কম্পিটিশান অত্যন্ত বেশি। সেই জায়গায় প্লেয়ারদের মধ্যে আমরা যদি একজনকেই খেলাতে থাকি তাহলে কী হবে, আজ যে নতুন প্লেয়ার তাদের যে ট্যালেন্ট, তাদের যে প্রতিভা আমরা কিন্তু দেখতে পাবো না। সো সেই দিক থেকে এই যে নতুনদেরকে টিমে সুযোগ দেওয়া হচ্ছে এটা কিন্তু খুব ভালো দিক। এবং দেখা যাক তারা কীরকম কী পারফরমেন্স করতে পারে। তারা যদি সেরকমভাবে পারফরমেন্স করে দেখাতে পারে তখন তাদের বড় টুর্নামেন্টে বা কোনো বিশ্বকাপ দলে সুযোগ হওয়ার চান্স থাকবে, আদারওয়াইজ তাদের থাকবে না। তো এটা একটা ভালো দিক। নেক্সট আসি, এই ম্যাচগুলো কবে, কত তারিখ, কোন স্টেডিয়ামে খেলা হবে। প্রথম যে ওডিআইটা খেলা হবে সেটা হচ্ছে যে রবিবার 30 নভেম্বর, যেটা খেলা হবে রাঁচিতে। নেক্সট যে ওডিআই ম্যাচটা হবে সেটা হচ্ছে বুধবার হবে, সেটা হচ্ছে 3 ডিসেম্বর, অর্থাৎ 3রা ডিসেম্বরে হবে এবং সেটা হচ্ছে রায়পুর স্টেডিয়ামে হবে। নেক্সট যে থার্ড ওডিআইটা হবে সেটা হচ্ছে 6 ডিসেম্বর, স্যাটারডে হবে, অর্থাৎ শনিবার হবে
এবং সেটা বিশাখাপত্তনমে হবে। তো এই হচ্ছে ফার্স্ট যে 3 ওডিআই, সেই ওডিআই ম্যাচ। নেক্সট যখন আবার দুটো ওডিআইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করবে, তখন আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে কাদের কাদের টিমে রাখা হয়েছে এবং কবে ম্যাচ হবে এবং কোথায় হবে, সেটা পুরো ডিটেলস পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো। আজ এই পর্যন্ত রইল।